আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত এভরিওয়ান গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ওয়ালটন রেফ্রিজারেটর আপনাদেরকে দেখাচ্ছি, যেটার হচ্ছে গ্যাস নাম্বারে যে রেফ্রিজারেন্ট হচ্ছে R134A100। এই ফ্রিজটার মূল যে সমস্যাটার জন্য আমি এখানে আসছি গাইস, দেখতে পাচ্ছেন। বাবা একটু ভিডিওটা ধরবেন, অনেক কষ্ট করেন না, কষ্ট নেন না বাবা, হ্যাঁ, যেটা আমার এই দেখা যায় ভিডিওবেলা কীভাবে আপনি ধরবেন আপনার মতো করে। গ্যাস আমার মূলত এই ফ্রিজটার যে সমস্যা সেটা হচ্ছে কি, ফ্রিজের লাইট আটকা জ্বলে আবার আটকা জ্বলে না। আর ফ্রিজটার এখন লাইট সমস্যা আছে কি না, এটা কি এই থেকে জয়েন্ট থেকে লুজ কন্টাক্ট নাকি সুইচিং থেকে সমস্যা, মূলত আমি এটা দেখবো। এটা দেখার পরে ইনশাআল্লাহ আমি লাইটটা সমাধান দেবো। আর এটা ওয়ালটনের লাইট, এলইডি লাইট, এই যে দেখতে পাচ্ছেন, এই যে। তো আমি সর্বপ্রথমে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কি, এখানে যে এই যে কন্ট্যাক্ট আছে, এই যে কন্ট্যাক্ট টিউব আছে, এই যে দেখেন কন্ট্যাক্ট ক্লিপ আছে, কেবল কন্ট্যাক্ট ক্লিপ, এইগুলা ভিতর থেকে ইনসুলেশন হতে পারে। তো আমি একটু চাপ দেব, চাপ দিয়ে এখানে লুজ কন্ট্যাক্ট থাকলে সেই লুজটা আগে ছেড়ে দেব। তারপর দিয়ে আমি সুইচটা আছে খুলবো, আমি সুইচটা খুলবো, খোলার পরে দেখবো সুইচিং থেকে কোনো লুজ কন্ট্যাক্ট আছে কি না। বাজান একটু ক্যামেরাটা ধরেন। যদিও এই টেস্টারের মাথাটা অনেক মোটা, যার কারণে এটা একটু সময় লাগতেছে। না হয় আমাদের কাছে যে টেস্টার আছে আলগা ফ্ল্যাট বানানো আছে, এগুলো এক চান্স হয়ে যাবে। এই যে ওই টেস্টার মনে করেন, এই গাইস, এই যে আমি খুলে ফেলছি, আর একটু সঙ্গে থাকবেন আপনারা। আগে বলছি গাইস, সময় লাগার কারণ হচ্ছে এই টেস্টারটা মূলত এটার যে লক ক্লিপ আছে, যে পিন আছে, সেই পিনের টেস্টারটা পোষাইতেছে না। হ্যাঁ, এটা যে জিনিসের যে ইয়ে কথা না, আপনার টেস্টার কথা বললেন দিকে ওই টেস্টারটা কিনে এনে রাখছি নাইলে এই যে গাইস আমি খুলে ফেলছি, এই লেগে আর কি। এই যে গাইস আমি খুলে ফেলেছি, দেখেন এখানে যে দুইটা পিন আছে। তো এই সুইচটা অ্যাকুরেটভাবে কাজ করতেছে কিনা এটা আমি এখন দেখব। আর এই যে এখানে স্প্রিং করে ভিতর থেকে, অনেক সময় এই যে স্প্রিংয়ে ভিতরে যেখানে যে কন্ট্যাক্টটা ডিসকন্ট্যাক্ট হয়ে থাকে, আমি এখানেও দেখব। তো এতক্ষণ তো ভিডিও ধরে রাখা সম্ভব না, আর যিনি মুরব্বী ভিডিও ধরছে উনি আমার বাবার মতো বয়সী, আমি ওনাকে এই কষ্টটা দিতে পারি না। এই জন্য ভিডিওটা আমার দুই ধাপে করতে হবে, হ্যাঁ। অর্থাৎ আমি ভিডিওটা এই লাইটটাকে ঠিক করে আমি আপনাদেরকে আবার দেখাবো, হ্যাঁ, কারণ আমার লোক নাই যে ভিডিওটা ধরবে। আমি এটা আমার বাবার মতো বয়সে, আমি ওনাকে কষ্ট দিতে পারি না। তো গাইস, আমি এখন এটা ঠিক করব, ঠিক করার পরে ইনশাআল্লাহ আপনাদেরকে আবার লাইটটা জ্বালায় দেখাবো। আমি ঠিক করার পরে এক চান্সে লাইট খুব সুন্দরভাবে জ্বলবে, আর ডিস্টার্ব দিবে না ইনশাআল্লাহ। এভরিওয়ান, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আপনাদের শেয়ার আমার ফ্লো বাড়ে। আল্লাহ হাফেজ। যে কোনো কাজের জন্য, আর এটা আমার দোকানের সাথেই, আমার বেশি দূরে না, আমার দোকানের সাথেই, আমাদের এলাকাতেই ফ্রিজটি কাজ করতেছি। মূলত এই আব্বাজানের, আল্লাহ ওনাকে বাঁচা রাখুক, আমাকে অনেক আদর করে, অনেক সুন্দর করে আমার ডাক দেয়। হ্যাঁ, আপনারা কিন্তু দেখছেন লাইটটা জ্বলতেছে, হ্যাঁ। এই যে কীভাবে জ্বালালাম সেটা হচ্ছে এখন বুঝতে পারলাম, আমার লাইটটা ডিস্টার্ব না, লাইটটা ঠিকই আছে, কিন্তু জ্বলছিল না কেন? ওই যে দেখেন লাইটটা জ্বলছে, ওই যে
লাইটটা জ্বলতেছে এর কারণ হচ্ছে এই যে সুইচের যে দুইটা ঠ্যাঙের মধ্যে এই দুইটা কন্টাক্ট লাগানো থাকে। তো এই দুইটা কন্টাক্ট আমি এখন ডাইরেক্ট করে দিচ্ছি শুধু টেস্ট করার জন্য যে বাতিটা কি সুইচের থেকে সমস্যা কিনা, এই সুইচটার মধ্যে কোনো দোষ আছে কিনা, যে সুইচের সমস্যার কারণে লাইটটা জ্বলতেছে না এরকম কিনা সেটা টেস্টিং করার। এখন আমি পুরোপুরিভাবে বুঝতে পারলাম যে আমার লাইটটা ভালো, সমস্যা হচ্ছে লুজ কন্টাক্ট, অর্থাৎ এখানে যে সুইচিং আছে এখান থেকে এটা সমস্যা। থার্মোস্টারের সাথে আপনার ওয়্যারিংয়ের কন্টাক্ট আছে যেটা ওভারলোড হয়ে আপনার এখানে সুইচিং লাইন আসছে, অর্থাৎ যখন কম্প্রেসারটা স্টার্ট থেকে রানিংয়ে যখন ভোল্টেজটা ঢুকে তখন এই সুইচিং থার্মোস্টার সিস্টেম সিগন্যাল হয়ে বাতিটা জ্বলে। গাইস যে আপনারা দেখতে পাচ্ছেন এর মানে সুইচটাই প্রবলেম, কারণ আমি এখানে কন্টাক্টটা আলাদাভাবে যে পিনে জোড়া দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে লাইটটা জ্বলছে। তো এভরিওয়ান, আশা করি এটার কাজটা সুন্দর করে করছে। ধাপে ধাপে ভিডিওগুলো আমি দেবো, আপনারা দেখবেন। তো আমি এখন এই কন্ট্যাক্টটা ডিসকন্ট্যাক্ট করে দিব, মানে খুলে দেবো। খুলে দেওয়ার পরে আর লাইটটা চলে যাবে, আপনারা দেখতে পাবেন। এই যে লাইটটা চলে গেছে, আবার দিলাম লাইট জ্বলছে, আবার করলাম লাইট জ্বলে নেই, আবার দিলাম লাইট জ্বলছে। এর মানে এই সুইচটার মধ্যে সমস্যা আছে। গ্যাস আমি এই যে সুইচটির সমস্যা পাইলাম, ইচ্ছা করলে আমার জায়গায় অন্য কোনো মিস্ত্রি এলে বলতো যে সুইচটা পাল্টাইতে হইব, এটা বইলে আবার 400-500 টাকা বিল করতে পারতো। কিন্তু আমি খুব সৎভাবে ব্যবসা করি। আমি এই সুইচটাকে এখন খুলে এই সুইচটাকেই রিপেয়ার করে আবার এই সুইচটাই দিয়ে ওপেন করে দেব। অর্থাৎ চাইলে ফাঁকিবাজি করতে পারতাম, কিন্তু করব না। আমি ছোটোবেলা থেকে সৎ এবং অনেস্ট। এই যে দেখেন আমি এখন সুইচটা কীভাবে খুলি, ভিডিওটা ধরে রাখার মতো লোক নাই, তো আমার নিজেরই করতে হচ্ছে। আমি কিভাবে খুলি একটু দেখেন। নিজের কাজগুলো নিজেই করতে পারবেন। যাদের ফ্রিজের সুইচিংয়ের সমস্যা হবে তারা নিজেরা কীভাবে ঠিক করবেন একটু দেখেন। আমি যে একটা কলম নিছি, এই কলমটা দিয়ে চিহ্ন দিয়ে নিছি। হ্যাঁ, এই চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে আমি যে এটা খুলবো আমি যেন ভুলে না যাই যে আমি কীভাবে এটা খুলতেছি। এটা চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে এইটা। তো এই যে দেখেন এই কলমের কালি, এই যে দেখেন এই কালারটা দেখেন, এই যে দেখছেন এই কালারটা হচ্ছে আপনার আকাশি কালার। তো এই যে দেখেন আমি এখানে চিহ্ন দিয়েছি। এই যে দেখেন এখন কীভাবে খুলি একটু দেখেন। এই যে দুই সাইডে, যেখানে দুই সাইডে একটা পিন থাকে, যে পিনে কন্ট্যাক্টগুলো হয়, এই যে দেখেন আমি এখন খুলবো। দুই সাইডে পিন, এই যে লক আছে, লকে ধাপে খুলতে হইব, সাবধান। একটু ভুল হলে কিন্তু সুইচটা বাদ হয়ে যাবে। তো এই যে আমি খুলে, এই যে আমি সাকসেসফুল, আমি চিহ্ন খুলে ফেলছি। এখন আমি এটার যে কন্ট্যাক্টটা এখান থেকে ঠিক করবো। এই যে দেখেন যখন এটা স্প্রিং করবে, এই যে দেখেন এই যে স্প্রিং, ভিতরে একটা নব দেখতে পাচ্ছেন, এই যে নবটা দেখতে পাচ্ছেন। ক্যামেরা ধরার লোক নেই, তো আমার এই কষ্ট করে করতে হচ্ছে গাইস। ওই যে লকটা, এই যে সুইচিংয়ের এই লকটা এই কন্ট্যাক্টটাকে চাপ দেয়। তো দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ। আমি একটু ঘষা মাজা দিলে ঠিক হয়ে যাব। ইচ্ছা করলে আমি তাদেরকে বলতে পারতাম যে আপনাদের এই সুইচটা নষ্ট, এটা চেঞ্জ করতে হবে, কারণ এটা তো আসলেই নষ্ট। কিন্তু আমি আমার দক্ষতায়, আমি আমার সততার কারণে আমি সুন্দর করে ওনার এই সুইচটা এমনভাবে কাজ করে দেবো যাতে এই সুইচটার সমস্যা না হয়। তো মিস্ত্রিরা চাইলে হারাম টাকাও কামাইতে পারে, আবার হালাল টাকাও কামাইতে পারে। মানুষের কাছ থেকে অনেকে অসাধু মিস্ত্রি আছে যারা একটু সমস্যা, অনেক সমস্যা বানিয়ে অনেক বড় একটা বিল করে, কিন্তু আমার এই স্বভাবটা নাই। আমার মৃত্যুকে ভয় করি, আমি আমার রাসূলের উম্মত, আমি আমার আল্লাহর বান্দা, আমি সৎভাবে চলবো, আল্লাহ আমাকে দেখবে, এটা আমার বিশ্বাস। গাইস ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি কন্ট্যাক্টটা ঠিক করে, অর্থাৎ এই যে সুইচটা খুলে ফেলেছি। এখন আমার এই যে দেখেন এই যে কন্ট্যাক্টটা আমি একটু পিনটা পাকা করে দিলেই ঠিক হয়ে যাবে। গাইস আমি কন্ট্যাক্টটা আবার দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। এখন আমার বিশ্বাস এক চান্সে সুইচটা কাজ করবে সুন্দরভাবে, আপনারা দেখবেন। ভিতরে যে এটার শেষ প্রান্ত এবং এটার শেষ প্রান্ত ইনসুলেশন ছিল, আমি একটু ঘষা মাজা দিছি, প্লাস তামার যে পাতিগুলো একটু বাঁকা করে দিছি। এখন খুব সুন্দরভাবে কাজ করবে, আপনারা দেখতে পারবেন। এই যে আমি এখন জয়েন দেব। তো জয়েন দেওয়ার আগে ফ্রিজের কন্ট্যাক্টটা আমি ডিসকন্ট্যাক্ট করে নিই, যদি আমাকে শর্ট দেয়।
ডিসকন্ট্যাক্ট করে নিলাম। এই যে আমি যে দিচ্ছি, বাজান একটু ধরবেন, মাফ করে দেন, কষ্ট দিতেছি। যে আমি কিন্তু এই যে সুইচটা আলহামদুলিল্লাহ ভিতরে কন্ট্যাক্ট ঠিক করে ফেলছি, অর্থাৎ নষ্ট সুইচটা। আমার জায়গায় অন্য মিস্ত্রি হলে বলতো সুইচ নষ্ট, কারণ আসলেই তো নষ্ট, তখন সে একটা নতুন লাগাই দেয়া এটা ফেলে দিত। হ্যাঁ, আর আল্লাহ তাআলা আমাকে এমন ব্রেন দিছে যে আমি তো জানেন অলরাউন্ডার। আল্লাহর রহমতে আমি এই সুইচটাকে নষ্টটাকে সুন্দরভাবে ঠিক করতে এখন এক চান্সে জ্বলবে, দেখেন ইনশাআল্লাহ। এই যে গাইস আমি এখন লাইন দিব, এই যে দেখেন এই যে গাইস দেখুন, গাইস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটু এখানে দেন। এই যে গাইস দেখেন লাইটটা কিন্তু জ্বলছে, দেখছেন? এই যে দেখেন আমার সুইচ কাজ হচ্ছে কিনা, আমি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ভালো করে দেখেন আপনারা, লাইটটা জ্বলছে। এই যে আমি সুইচটা ধরলাম, এই যে আমি সুইচটা অফ করলাম, লাইট অফ। এই যে সুইচটা আবার দিলাম, লাইট অন। লাইটটা অন হচ্ছে না, মানে এটা কত থার্মোস্টারের সাথে কন্ট্যাক্টেবল আছে। এই যে এখন আবার অন হলো, অফ আবার অন হলো, অফ আবার অন হলো, অফ আবার অন হলো, অফ আবার অন হলো। অর্থাৎ লাইটটার সুইচ কিন্তু এখন সুন্দরভাবে কাজ করতেছে। অফ করলাম, অন করলাম, অফ করলাম, অন করলাম। ঘটনা হচ্ছে ফ্রিজের দরজাটা যে আমি খুলছি, দরজাটা খোলা থাকা অবস্থায় থার্মোস্টারটা এখানে লাগানো আছে। অর্থাৎ এই সুইচিং সিস্টেমটা কিন্তু ডাইরেক্ট কারেন্ট দিয়ে করে লেখা। এই সুইচিং সিস্টেমটা অনেক সুন্দর, মানে ফ্রিজটা খুব ভালো ইনভার্টার সিস্টেম, খুব সুন্দরভাবে করছে কাজটা। কাজটা করছে কোম্পানি, যে থার্মোস্টারে প্রথমে লাইন আসবে, এরপরে 2-1 সেকেন্ড টাইম এটা থার্মোস্টার থেকে এই যে দেখেন সিগন্যাল অনুসারে এই যে লাইট জ্বলছে, লাইট অফ হয়েছে। এই যে আমি আবার দেখাচ্ছি, একটু ক্যামেরাটা এমনভাবে ধরেন লাইটটা যেন দেখা যায়। হ্যাঁ, এই যে সুইচ আমি অফ করলাম, লাইট অফ, অন করলাম, লাইট অন, অফ করলাম, লাইট অফ, অন করলাম, লাইট অন। তাহলে এখন আমি সুন্দর করে পুরোটা ফিটিং করব। ফিটিং করার পরে দরজাটা খুলবো, লাইট জ্বলবে, দরজাটা লাগাবো, লাইট বন্ধ হবে। এইগুলো আমি দেখাই দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আপনারা লাইনেই থাকেন আমার সাথে, মানে লাইন দেওয়া অবস্থায় দেখানোর জন্য। যদিও এটা নিয়ম না লাইন থাকা অবস্থায় করা, এটা একটা রিস্ক হয়ে যায়। আপনারা যখন বাসা বাড়িতে কাজটা করবেন তখন লাইনটা অফ করে নেবেন। হ্যাঁ, লাইনটা অফ করেই নিব, রিস্ক নিতে চাই না। নাকি একটা কথা হচ্ছে কি, সো কোয়ার্টেশন বি কেয়ারফুল। আর টেকনিক্যাল, যদি নিজের প্রতি নিজে খেয়াল না থাকে, যদি সাবধানতা অবলম্বন না করি, সতর্কতা অবলম্বন না করি, তাহলে আমি অনেক ইন্টেলিজেন্ট ট্যালেন্ট দেখছি তারা কারেন্ট নিয়ে বেশি পোদ্দারি করতে যায়, মরে গেছে। সেই জন্য আমি চাই না বাবা, আমি বিয়ে শাদী করি নাই, নেয়া নম্বরটি চাই না। একটু সুন্দরভাবে সাবধানে কাজ করতে চাই, যাতে জীবনের কোনো রিস্ক না থাকে। কাজের জায়গায় কাজ হবে, জীবনও বাঁচবে। সেই জন্য আমি রিস্ক দেবো, আমার একটু কষ্ট হোক না। ভাই ধরুন ওইটা লাইনটা কি বলে রে তো এই যে দেখেন লাইট কিন্তু গ্যাস জ্বলছে, আমি ফ্রিজে লাইন দিছি, লাইট জ্বলছে। এখন এই যে সুইচ অফ করলাম, লাইট অফ, সুইচ অন করছি, লাইট অন, সুইচ অফ করছি, লাইট অফ, সুইচ অন করছি, লাইট অন। দেখছেন গ্যাস এভাবে নিজের কাজ নিজে করে নিতে পারবেন। এখন আমি কী করবো, এই যে ফিটিংগুলো দিয়ে দিতেছি। আলহামদুলিল্লাহ আমার কাজটা সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণভাবে করে দিল। এই যে দেখেন লাইটটা দিয়ে দিচ্ছি।
নিচে তার দায়ী নো রিক্স নো রিক্স। আমি তাহলে লাইটটা অফ করে রিক্স মুক্ত ভাবে একটা কথা আছে এভরিওয়ান, সেটা হচ্ছে কি সাচ অ্যাকশন ইজ সো ফ্রাইটফুল, যেমন কর্ম তেমন ফল। তো এখন আমি যদি লাইন দিয়ে রিস্ক নিয়ে কাজটা করি সেটা আমার জন্য বিপজ্জনক। তাহলে আমি কেন একটা জ্ঞানী মানুষ হয়ে, বুদ্ধিমান মানুষ হয়ে, ইন্টেলিজেন্ট হয়ে আমি এমন কাজ করব যেটা আমার জন্য রিস্ক হয়ে যায়। তো আমি এখন নিজের নিরাপত্তা চিন্তা করে লাইনটা অফ করে দিয়েছি। ফার্স্ট অফ অল ট্রাই করেছিলাম লাইন থাকা অবস্থায় করার জন্য, নাথিং বাট ফুলিশনেস, বোকামি ছাড়ার কিচ্ছু না। তবে এখন আমি যে কাজটা করতেছি এটাই উচিত, আপনারা এইভাবেই করবেন। হ্যাঁ গাইস, আমি ফিটিং করছি। দেখেন যেহেতু লাইন নাই, তারগুলো আমার নিজের মতো করে আমি নাড়াচাড়া করতে পারবো, আমার ইচ্ছা মতো আমি সুন্দরভাবে এই যে ফিটিং করতে পারবো। আমার ভয় নাই যে আমাকে শর্ট দিবে, আমাকে শর্ট করতে পারে এমন একটা ভয় আমার ভিতরে আর কাজ করবে না। তো এভরিওয়ান গাইস, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনার জীবনের মূল্য অন্য কেউ দিবে না, আপনাকে দিতে হবে। তো সতর্ক সাবধানতা অবলম্বন আপনাকেই করতে হবে, কেউ করে দেবে না। এখন সুন্দরভাবে আমি আলহামদুলিল্লাহ সুইচটা লাগাই ফেলছি এবং আমার থার্মোস্টারের জয়েনিং লাইন আমি এটাও কমপ্লিট সুন্দরভাবে করলাম। তো আমি এখন লাইন দিচ্ছি। এই যে দেখেন, আমি লাইন দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ লাইটটা এক চান্সে জ্বলছে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি সাকসেসফুল হলাম কিনা সেটা বোঝার জন্য ডোরটা আমি এখন অফ করব। অফ করার পরে ভিতরে লাইটটা অফ হয়ে যাবে। আর আমি দেখাচ্ছি, আমি আমার হাতে মোবাইলটা নিলাম, যদিও আমার বাবার বয়সে একদিন মুরব্বীর ফোনটা দীর্ঘ সময় উনি ধরে রেখেছিল। এইটা অ্যাকচুয়ালি এক রকমের বেয়াদবি, তাকে কষ্ট দেওয়াটা। হ্যাঁ এই যে গাইস, লাইট কিন্তু অফ হয়ে গেছে। হ্যাঁ এখন আমি আবার চালু করছি, লাইট অন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গাইস, আপনি দেখছেন? হ্যাঁ এই যে আমি দরজাটা কিন্তু এই যে আমার নিজের হাতেই ক্যামেরাটা, আমার হেল্পার নাই, যদিও ভিডিওটা আমার নিজেরই করতে হচ্ছে। লাইটটা যে অফ হয়ে গেছে আমি বুঝছি কীভাবে, এই যে দেখেন, এই যে হালকা একটু ফাঁক করছি, ওই যে দেখেন আমি হালকা একটু ফাঁক করলাম, এই যে দেখেন লাইট কিন্তু ভিতরে জ্বলে নাই এখনও। ওই যে ফাঁকা চিহ্ন দিয়ে দেখেন ভিতরে লাইট কিন্তু জ্বলছে না, মানে অফ অফ। হ্যাঁ দরজাটা খুলছি, এই যে এই যে লাইট জ্বলছে, এই যে আবার এই যে লাইট বন্ধ হয়েছে, আপনারা ভিতর থেকে দেখতে পাচ্ছেন। এই যে খেয়াল করেন, আমি ডোরটা খুলছি, লাইট অন, এই যে লাইট অফ, লাইট অন, লাইট অফ, অর্থাৎ আমি সাকসেসফুল। ধরেন এভরিওয়ান, আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা ভিডিওগুলো দেখেছেন, আমি দেখছি একটা জিনিস খেয়াল করে, যারা আমাকে মানে নিজের ইচ্ছে মতো রুচিশীল রিয়েক্ট করেন, এই লোকগুলার অনেকেই আমাকে পছন্দ করেন। হিংসামুক্ত, নিন্দামুক্ত, অহংকারমুক্ত। আমাদের মেজরিটি% লোকের মধ্যে হিংসা কাজ করে, অহংকার কাজ করে, অন্যের ভালোটা নিজের মধ্যে হজম করতে পারে না। তো গাইজ, আমার ভিডিওগুলো যারা শেয়ার করেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আপনাদের ভিডিওগুলো শেয়ার করার কারণে আমার ভিউর পরিমাণ বেড়ে যায়, আর ভিউর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আমি কাজ পাই, আমি ভালো আছি। আপনাদের প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক ধন্যবাদ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।